রুটিন মেইনটেইন করার জন্য যে জিনিসটা ১ম এ লাগবে সেটা হচ্ছে ফুললি ডিটারমিনেশন। আমি এইচএসসি লাইফে পড়াশোনার জিনিসটাকে এমন মানে একটি কি বলবো যে মানে খেলাধুলার মতন করে নিতাম না বা ছেলে খেলার মতন করে নিতাম না। কেমন ভাবে নিতাম জানো? মানে একটা জিনিসই ভাবতাম যে আমি এখানে বাইরে এসে আছি। অবভিয়াসলি আমি হচ্ছে বিভাগীয় পর্যায়ে পড়াশোনা করতেছিলাম। তো বাইরে এভাবে এসে আছি, বাবা-মাকে থেকে দূরে এসে আছি। সো পড়াশোনাটা রীতিমতন আমার কাছে একটা মেডিসিনের মতন। আমার মন ভালো থাকলো কি না থাকলো দেখার কিচ্ছু বিষয় না। আমার পড়তে ইচ্ছা করছে কি করছে না কিচ্ছু বিষয় না। আমি কি বাদ দিয়ে পড়তেছি সেটাও কোনো কিচ্ছু বিষয় না। বাট আমি পড়ব। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি তখন সেটা যেখানেই পড়ো, যখনই পড়ো না কেন, সেটাতে অবভিয়াসলি তোমাকে ক্লাস নোট মাস্ট রাখা লাগবে। এটা হচ্ছে তোমার হেল্পিং হ্যান্ড যাকে বলে। এটা তুমি ক্রিয়েট করবা আসলে। এটা কেউ তোমাকে ক্রিয়েট করে দিবে না। অন্যের ক্লাস নোট, লেকচার স্লাইড, পিডিএফ আকারে সেভ হ্যান-ত্যান এডি করিস না ভাই। এডি করে বিন্দুমাত্র লাভ হয় না। উপকার যদি পেতে চাও সেটাকে নিজের খাতার ভিতরে শিল্পায়িত করো রীতিমতন শিল্পী হয়ে। সেটাকে নিজের খাতার ভিতরে ইমপ্লিমেন্ট করো। সেটাকে নিজের খাতার ভিতরে ফুটিয়ে তুলো। দেখবা তখন ওই নোটটা থেকে তুমি আসলে উপকার পাবা। ওই নোটটা থেকে তুমি কনফিডেন্স পাবা। তোমার ভুলে যাওয়া জিনিস, তোমার না পারা জিনিস সবকিছু তুমি পেতে পারো হচ্ছে ওই নোটটা থেকে। রুটিনটা হবে হচ্ছে ৩ টা ভাগের। এক হতে পারে সকাল, এক হতে পারে বিকাল বা সন্ধ্যা, এক হতে পারে হচ্ছে রাত। ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমার পড়াশোনাটা আসলে কোন দিকে? তোমার পড়াশোনার টাইম বা মোস্ট ইফেক্টিভ টাইম তুমি কখন পাচ্ছ? আমার কিন্তু এরকমটা অনেক সময় হইতো যে আমি সকালে যে ২ ঘন্টার কথা চিন্তা করতেছি, সকালে আমি ২ ঘন্টা পারতাম না। সকালে আমি হাইয়েস্ট ১ ঘন্টা দিতে পারতাম। তখন আমি কি করতাম ভাইয়া? ওই সন্ধ্যা থেকে রাত ওইখানে আমি বাকি সময়টুকু মেইনটেন্যান্স করে নিতাম ৪ ঘন্টা। ওখানে ম্যানেজ করে নিতাম। ধরো আমার কলেজ যাওয়াই লাগবে সেদিন। যদি কলেজ না যাও তাহলে তো অবশ্যই তোমার সকালে টাইম বের হবেই। ২ ঘন্টা কেন এর বেশিও দিতে পারবা। বাট চাইলেই দিতে পারো তুমি। ২ ঘন্টা দিতে পারবা। আবার দেখা যায় সকালে যদি কলেজ থাকে বা তোমার যদি এক্সেস মানে প্রাইভেট থাকে বা টিউশন থাকে তাহলে তুমি বিকালে টাইম দাও। বিকালেও টাইম দিতে পারছো না প্রাইভেট বা টিউশন আছে তাহলে তুমি এটাকে রাতে ইমপ্লিমেন্ট করো। বাট সামহাউ না সামহাউ তোমাকে ৫ টা ঘন্টা টাইম বের করতেই হবে। এবং প্রত্যেকটা দিন অর্থাৎ হচ্ছে ধরে নাও এই যে এটা স্যাটারডে শিফট মানে শনি সোম বুধ এটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি বা সানডে শিফট। প্রত্যেকটা দিন যেটা হোয়াইট কালারে আছে সেই হোয়াইট কালারটা আমরা শনি সোম বুধে এই সময়ে পড়বো। এখানে আমি তোমাদের সাথে একটা ট্রিক্স ফলো মানে শেয়ার করি। সেটা হচ্ছে যে বিকেল বা সন্ধ্যার যে ইংরেজি বা বাংলা এটা যদি তুমি আসলে কোনো টিউশনে যাও বা টিউশন নাও অথবা আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের যে কম্প্যাক্ট ক্লাসগুলো দেওয়া আছে বাংলা বা ইংরেজি সেই ক্লাসগুলো করো মোর দ্যান এনাফ। তুমি এটা টিউশন নিয়েও করতে পারো। আমি এটা তোমাকে সেপারেটলি নিজের জন্য ১ ঘন্টা বলছি না। বাট এই যে এগুলা এই যে ২ ঘন্টা এই যে ২ ঘন্টা এই ঘন্টাগুলো হচ্ছে নিজের জন্য রীতিমতো। এটা নিজের পড়া। তুমি এটা কোচিং এ পড়তেছো ওই পড়ার কথা বলতেছি না। বাংলা ইংরেজিটা তুমি কোচিং এ পড়তেছো ওই পড়াটাকে তুমি কাউন্ট করতে পারো। বাট অথবা তুমি হচ্ছে এখান থেকে ক্লাস করতেছো সেটাকে কাউন্ট করতে পারো। বাট ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এদের ক্ষেত্রে কোচিং এ করতেছো ওটাকে কাউন্ট করলে বিন্দু মাত্র হবে না। চরম লেভেলে পিছায় যাবা। তোমার নিজের ২ ঘন্টা বের করা লাগবে। তার মানে তোমার আল্টিমেটলি সায়েন্সের সাবজেক্টের পিছনে পার ডে তে টাইম ইনভেস্ট করা লাগবে কতক্ষণ? আমি বলতেছি ৪ ঘন্টা। তুমি টার্গেট রাখো ৪ ঘন্টার জন্য। তুমি মিনিমাম ৩ ঘন্টা তো পারবা। ওটাও কিন্তু এনাফ, যথেষ্ট, সম্ভব, অসম্ভব না। সো এর ভিতরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কম্বিনেশনটা এরকম ভাবে রাখবো। যেরকম যদি ম্যাথ হয় তাহলে সেটার সাথে বায়োলজি রাখো। বা কেমিস্ট্রির সাথে বায়োলজি রাখতে পারো। অনেকেই রাখে এটাকে। আর ম্যাথের সাথে ফিজিক্স থাকে। আমি খালি এই মানে ২ টা হার্ড একসাথে রাখতেছি না যেন তোমার ফ্যাটিগ না চলে আসে এমন। আবার ফিজিক্স আর কেমিস্ট্রিটাকে একসাথে রাখতেছি। কারণ কি জানো? ফিজিক্স আর কেমিস্ট্রি হচ্ছে ম্যান্ডেটরি সাবজেক্ট। ম্যান্ডেটরি। কারো সবারই মেইন সাবজেক্ট। কারোরই এটা 4th সাবজেক্ট হতে পারে না। বাট ম্যাথ আর বায়োলজির ভিতরে 4th সাবজেক্টের একটু এদিক ওদিক হইতে পারে। কারো ম্যাথ, কারো হচ্ছে বায়োলজি এরকম 4th সাবজেক্ট থাকতে পারে। সেজন্য আমি এই রুটিনটা অন্তত মেইনটেইন করতাম। আমি এরকম ভাবে ফলো করতাম। সো আমি দেখা গেছে রাতের ভিতরে মানে বেশিরভাগ টাইমেই আমি রাতের ভিতরেই ৩ টা মানে ৩ ঘন্টা থেকে ৩.৫ ঘন্টা এরকম সময় দিতাম। সকালের ভিতরে ওরকম সময় দিতে পারতাম না। আমার সকালে ঘুম থেকে উঠতে একটু প্যারা হইতো। তার উপরে আমার কলেজ থাকতো প্রায় দেখা যাচ্ছে ৮:৩০ টায় বা ৯ টায় এবং বিলিভ মি কলেজে হচ্ছে যে ৪ দিন বা ৫ দিন যে যাইতাম তার ভিতরে প্রত্যেকটা দিন সকালবেলার ক্লাসগুলাই থাকতো হচ্ছে ইম্পর্টেন্ট। মানে হচ্ছে ধরো কেমিস্ট্রি ক্লাস কখনো অথবা কখনো ফিজিক্স ক্লাস সকালে ৮:৩০ টায়। সো ওইজন্য আমি হচ্ছে যে ভাইয়া এই সকালের ক্লাসটাকে যেয়ে ধরতামই, ধরার চেষ্টা করতামই। বুঝছো? তারপরের ক্লাসগুলো আবার অতটা বেশি ভালো লাগতো না। ইম্পোর্টেন্ট কম বলবো এরকম না। মানে ভাল লাগতো না। মানে যে স্যাররা ওনারা সকালের দিকে পড়াচ্ছেন বা কমপ্লিট করাচ্ছেন, উনাদের ক্লাসগুলো বেশ ভাল লাগতো। মানে আমি বুঝতাম। আর বাকি ক্লাসগুলো হয়তোবা অতটা বেশি বুঝতাম না। স্যারেরা ভালো পড়ান অবশ্যই। দেখা গেছে আমি বুঝতাম না। সো এরকম ঘটনা আসতো। দ্যাটস হোয়াই আমি সকালবেলা টাইম যেটা বের করতে পারতাম না, সেটা মাস্ট বি আমি রাতে দিয়ে আসলে পোষাইতাম। বুঝছো? প্রয়োজনে বিকাল বা সন্ধ্যার দিকে একটু রেস্ট নিয়ে হলেও রাতে সন্ধ্যা থেকে শুরু করে রাত অবধি এক্কেবারে পুষায় দিতাম এই টাইমটা।